শুভ সকাল বন্ধুরা। আমি আজ সকাল সকাল এসেছি একটা ড্রাগন ফল গাছের কাছে। এই ড্রাগন গাছটা আমি লাগিয়েছিলাম 3 বছর হয়ে গেল, কিন্তু এখনও কোনো ফল ধরাতে পারিনি। প্রতি বছরই ফুল হয় কিন্তু ফল হয় না। একদম অনেকগুলো করে ফুল হয়, আমি মনে করি এবার হয়তো ফল ধরবে। দেখো গাছটা কত সুন্দর হয়েছে, এই দেখো অনেক সুন্দর হয়েছে গাছটা, কিন্তু ফুল হয় ফল হয় না। তোমাদের বাড়িতে যদি কারো এরকম সমস্যা থেকে থাকে আর যদি তোমরা তারপরেও ফল ধরাতে পারো তাহলে আমাকে কমেন্টস করে জানাবে যে এই গাছের ফলটা কী করে থাকতো। আমি খুব শখ করে লাগিয়েছিলাম, ফল হলে আমার খুব ভালো লাগবে। আর এদিকে বাগানে দেখো বৃষ্টির জল জমে গেছে, তার মধ্যেই হাঁসগুলো চড়ছে। হাঁসগুলোর বাগানে ঘুরতে খুব ভালো লাগছে, বৃষ্টির জমা জলেই ওরা খেয়ে বেড়াচ্ছে, খেলা করে বেড়াচ্ছে। দুদিন যা বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি, সব আশপাশে গর্ত ভরে বাগানেও জল উঠে গেছে। এই দেখো এই গর্তটাও অনেক জল হয়ে গেছে। সব জায়গায় জমাট বাঁধা জল। এদিকে বাগানে আবার রাতে পাহারা দেওয়ার জন্য মাচা তৈরি করতে হবে, তাই আজকে বললাম মাচা তৈরি করতে। এরা সবাই মিলে মাচা তৈরি করছে। রাতে না থাকলে খুবই অসুবিধা। রাতে অনেক হনুমান, বাদর, পশু পাখি এসে লিচুর ক্ষতি করে দিচ্ছে। তাই এইভাবে মাচা তৈরি করে এর উপরে একটা চালা বানিয়ে যদি রাত্রিরে থাকা যায় তাহলে বাগানটা অনেকটাই বিভিন্ন রকম পশু পাখির হাত থেকে রক্ষা পাবে। এমনিতেই তো ঝড়ে অনেক লিচু এবার নষ্ট হয়ে গেছে, তারপরে আবার রাতে দিনে সবসময় এখানে অনেক হনুমান, অনেক পশু পাখি আসে। এখানে আমি লাগিয়েছি শশা গাছ। শশা গাছটাও দেখো খুব সুন্দর হয়েছে, আর শশাও ধরেছে, তুলে নিয়েছি কয়েকদিন হলো। এই যে এখানে একটা শশা রয়েই গেছে দেখছি, একদম কচি এই শশাটা। বৃষ্টি হয়ে শশাটার গায়েও কাদা লেগে গেছে। আবার এখানে দিদি এসেছে, নাও শশা খাবা, নাও। বাড়ি নিয়ে ধুয়ে পরিষ্কার করে খেও, কিন্তু একদমই কচি শশা।